নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমি ক্রিকেট নিয়ে বেশি জ্ঞান দেব না, কারণ আমরা ভারতবাসী, আমরা টুকটাক ক্রিকেটের খোঁজ রাখি, ক্রিকেট আমরা ভালোবাসি। তবে আজ যে ব্যক্তিটা সম্পর্কে আমি বলবো, সে আমাদের অনেক খুব কাছের, খুব পরিচিত, এবং তাকে আমরা অনেক শ্রদ্ধা সম্মান করি। আজ রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নিল, আজ তার লাস্ট ডে ছিল তার। এখন আইপিএল চলছে, তার মধ্যে একটা টুইট এলো যেখানে রোহিত শর্মা বলেছে, আমি আর টেস্ট ক্রিকেট আমি আর খেলবো না, আমার এখানেই ইতি। লাস্ট সিরিজ খেলেছিল সে অস্ট্রেলিয়ায়, তো আমরা অস্ট্রেলিয়ায় 3-1 পরাজিত হই। সিরিজটা খুব ভালো যায়নি, তখনই মনে হয়েছিল সবার মনে যে হয়তো রোহিত শর্মার এটাই লাস্ট টেস্ট সিরিজ বা তার টেস্ট ক্যারিয়ার এখানেই শেষ হতে পারে। তবে রোহিত শর্মা বলেছিল যে আমি এখনো এগিয়ে দেখছি, আমি আরও যদি ফিট থাকি আমি ইংল্যান্ড সফরে 5টা টেস্ট 10টা ইনিংস সে খেলবে, অবশ্যই খেলবে, কেন খেলবে না। আমরাও চেয়েছিলাম সে খেলুক। সে একটা ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, T20 2024-এর, সে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর উইনিং ক্যাপ্টেন। সে তো অবশ্যই আমাদের গর্ব যে এত ভালো একটা আমরা ক্যাপ্টেন পেয়েছিলাম। কিন্তু আজ তার শেষ হলো, আজ বলেই দিয়েছি, আগেই বললাম তার টেস্ট কেরিয়ার এখানেই সমাপ্ত হলো। টেস্ট কেরিয়ার যদি আমি তুলে ধরি রোহিত শর্মা, তাহলে 67 মতো ম্যাচ খেলেছে, 12টা 100 আছে তার, 18টা তার 50, 4000-এর উপরে রান, প্লাস 40+ অ্যাভারেজ। একেবারেই খারাপ নয়। অনেক ভালো প্লেয়ার আছে যাদেরও এই ধরনের অ্যাভারেজ, এই ধরনের সেঞ্চুরি, এতগুলো টেস্ট, 67 টেস্ট মানে প্রায় 120টার ওপরে ইনিংস হয়ে যাচ্ছে। রোহিত শর্মা যদি আমরা টেস্ট ক্যারিয়ার দেখি, প্রথমে মিডল অর্ডারে খেলতো, 5-4-5-এ খেলতো, তারপরে বিরাট কোহলি ওনাকে ওপেন করালো হোম সিরিজে, সেখান থেকে আরও বেটার করলো। ইংল্যান্ড আমরা কখনো ভুলবো না, ইংল্যান্ড সিরিজে সে কিন্তু 2টো সেঞ্চুরি মেরেছিল, খুব ভালো। দেখুন, ট্যালেন্ট যার থাকে সে টেস্ট ক্রিকেট, T20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট অবশ্যই সে ভালো খেলবে। এরকমই ফেয়ারলেস ব্যাটিংও তার দেখা গেছে টেস্ট ক্রিকেট, T20 ক্রিকেটে, সব জায়গায়। তবে ডিসিশনটা আমি বলবো অ্যাকচুয়ালি ভালো নিয়েছে, কারণ সে বুঝতে পেরেছিল যে আমার ব্যাটিংয়ে হয়তো কোনো প্রবলেম হচ্ছে টেস্টে, কারণ অস্ট্রেলিয়াতে রান করতে পারেনি, অস্ট্রেলিয়াতে ভীষণ স্ট্রাগল করেছে। মনে হচ্ছে রোহিত শর্মা যে কি বলবো সেইভাবে লাগছিল না, ও ফিল করেছিল। তবে ভেবেছিলাম কামব্যাক করবে, কিন্তু হঠাৎ করে এইভাবে একটা দুঃখের কথা বলবো আমরা কখনো ভাবিনি। অ্যাজ আ ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট ভালোবাসি, আর ভারতবর্ষে তো এই ধরনের খবর খুব। রোহিত শর্মা আগে T20 ওয়ার্ল্ড কাপ থেকে বলেছিল আমি আর T20 খেলবো না, এবার বললো আমি টেস্টও খেলবো না। তবে একটা ফরম্যাট সে খেলবে এবং ক্যাপ্টেনও করবে, এটা একটা সুখবর, কারণ সে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে, সে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ দিয়েছে, সে ডিজার্ভ করে একটা লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে যেন সে অবসর নেয়। কারণ 2027-এ সাউথ আফ্রিকায় যে ওয়ার্ল্ড কাপটা হবে, আশা করা যায় সেখানে আমরা বেটার করব অবশ্যই। তবে এখন খবর হচ্ছে যে রোহিত শর্মার পরে টেস্ট ক্যাপ্টেন কে হবে, 3টে নাম উঠে আসছে, বুমরা, শুভমান গিল, প্লাস ঋষভ পান্ত। দেখুন, ঋষভ পান্ত হবে না, কারণ ঋষভ পান্তের আমি দেখি T20 আমাদের যে লিগ চলছে IPL, সেখানে ক্যাপ্টেন্সি অতটা ভালো না। দিল্লির হয়ে সে অত সাকসেস হয়নি। সবাই যদি বলে যে IPL-এ যদি ক্যাপ্টেন্সিপের তুলনা করা হয়, দেখুন IPL থেকে কিন্তু ক্যাপ্টেন্সিপ উঠেছিল বিরাট কোহলি 2011 থেকে ক্যাপ্টেন করছে, শুভমান গিলও ক্যাপ্টেন করছে, প্লাস রোহিত শর্মা IPL-এ ক্যাপ্টেন ছিল বলেই ইন্টারন্যাশনাল ভালো সে পজিশনটা পেয়েছিল। অনেক ধরনের অনেক ক্যাপ্টেন আছে যারা এইভাবে IPL-এ ক্যাপ্টেন করে, IPL একটা বড় লিগ, সেখানে ক্যাপ্টেন করাও চাপের, সেই প্রেশার সেখান থেকে শিখে অবশ্যই ডেভেলপমেন্ট করা যায়। শুভমান গিল আমার মনে হয় সব থেকে বড় দাবিদার। কেন বলছি, ভবিষ্যৎ দেখছে, ভবিষ্যৎ দেখলে কি হবে, আমার লম্বা রাস্তা থাকবে, আমি বেটার অ্যান্ড বেটার করব। সবাই বলবে যে বুমরা কেন হচ্ছে না, দেখুন বুমরা অবশ্যই দাবিদার, নাম্বার 1 100%, কিন্তু বুমরার ওয়ার্কলোড আপনাকে ভাবতে হবে। 10টা ইনিংসে যদি বল করে, তার কিন্তু ব্যাক ইঞ্জুরি হবেই। অস্ট্রেলিয়াতে কি হলো, পেছনটা তো ভেঙেই গেল, তার ব্যাক ইঞ্জুরিতে সিডনি টেস্টে বাইরে চলে গেল অ্যাম্বুলেন্স করে, সেটা ভিডিও ফুটেজে দেখানো হলো। তো ব্যাক ইঞ্জুরি হলে তার কেরিয়ার বেশি দিন যাবে না। তো এই কথা ভেবে এই কথা ভেবে বুমরাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে না, এটা সূত্রে জানাই আছে। শুভমান গিল বেস্ট চয়েস, ঋষভ পান্ত নয়। শুভমান গিল হলে কি হবে, শুভমান গিলের পোটেনশিয়াল আছে, শিখছে আশিনিয়ার কাছ থেকে, সে গুজরাট টাইটান্সের হয়ে নতুন 2টো সিজন সে ভালো করছে, এই সিজন তো আরও ভালো করছে, হয়তো কোয়ালিফাই করে যাবে। তো আশা করা যায় শুভমান গিল বড় দাবিদার, আর আমরা সেটাই ভাববো শুভমান গিল হওয়ার দরকার, আর কারোর দিকে কোথাও গিয়ে লাভ নেই।
তবে রোহিত শর্মার জায়গায় যদি ওপেন করানোর হয়, দেখুন ওপেন তো কেএল রাহুল ভালোই করেছে এই অস্ট্রেলিয়াতে। প্লেইং 11 আমি শুধু একটাই ব্যাটসম্যানকে চাই, রিকোয়েস্ট এটা, সাই সুদর্শন শুড বি ইন প্লেইং 11 ইন ইংল্যান্ড। অবশ্যই সাই সুদর্শনকে দরকার। তো টিম অ্যানাউন্সমেন্ট নেক্সট উইক হবে, যেটা জানা গেছে তখনই আপনাদের আমি আলোচনা করে দেবো যে টিম 11 কাদের হওয়া দরকার ছিল, কোন প্লেইং 11 খেলতে পারে এই ধরনের। তো রোহিত শর্মা ইংল্যান্ড সফরে আমরা দেখছি না, ওয়ানডে ক্রিকেটেই দেখবো, আর আইপিএলে তাকে দেখবো। আর এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে, ইংল্যান্ড সফর চালু হবে, আইপিএল চলছে, তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।